হিজাবটা কখনো স্টাইল হওয়া উচিত না। আমি একা ছিলাম, আমি টাইমারই দিয়ে ছবি তুলেছি। নারী কেন্দ্রিক গল্পগুলো নিয়ে ডিরেক্টরদের, চ্যানেলদের, প্রোডিউসারদের ভাবা উচিত। প্রত্যেকটা নারীরই আসলে আলাদা আলাদা গল্প আছে। গল্পের আসলে নায়ক, নায়িকা, ভিলেন এভরিথিং হচ্ছে একটা মেয়ে। থাকে না প্রাউড ফিল করার মতো ব্যাপার। আমার মনে হয় যে আসলে নারী কেন্দ্রিক গল্পগুলো নিয়ে ডিরেক্টরদের, চ্যানেলদের, প্রোডিউসারদের ভাবা উচিত। কারণ পুরো দুনিয়াতেই এখন এগুলো হচ্ছে, চলছে, তাহলে আমাদের দেশে কেন হবে না? আর আমাদের দেশে আসলে প্রত্যেকটা নারীরই আসলে আলাদা আলাদা গল্প আছে। যদি আমরা, আমার মনে হয় যে একটা হাউসওয়াইফেরও কিন্তু আলাদা একটা গল্প আছে, প্রত্যেকটা নারীরই একটা আলাদা গল্প থাকে। সো ওগুলা কেন আমরা পর্দায় তুলে আনবো না? তো আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। আর যেমন আমি আজকে কাজটা করছি ওরকম ভাবে আস্তে আস্তে শুরু হয়েছে। তো আমার মনে হয় এটা যখন আসলে তুমি রেগুলার হয়ে যাবে তাহলে আমাদের জন্য খুবই খুবই একটা খুশির ব্যাপার। পুরুষ কেন্দ্রিক গল্পগুলো তো আসলে করাই হয়, পুরুষটাই সব থাকে, হিরো এই ওই। সো যখন গল্পের আসলে নায়ক, নায়িকা, ভিলেন এভরিথিং হচ্ছে একটা মেয়ে, ওই ব্যাপারটা আসলে খুবই থাকে না প্রাউড ফিল করার মতো ব্যাপার। যাচ্ছে এই ধরনের একটা কাজ করছি আমি, বা আমাকে এই ক্যারেক্টারটার জন্য ডিরেক্টর বলো বা সবাই আমাকে মনে করেছে আমি যোগ্য। ওই জিনিসটা আসলে অন্য ধরনের একটা কি বলবো মানে স্যাটিসফ্যাকশন দেয় অন্য ধরনের। সো এই কাজগুলো আসলে উচিত হওয়া আমার মনে হয়। রেগুলার হলে আমি হ্যাপি। আমাদের সব নারীদের থেকে আমি বলবো যে সব নারীরাই অবশ্য এটা পজিটিভলি নিবে আর সবাই চাবে আসলে এই ধরনের গল্পে কাজ করতে। না, হিজাবটা কখনো স্টাইল হওয়া উচিত না। হিজাবটা আসলে আমাদের যারা পরে আমার মনে হয় তারা স্টাইল হিসাবেও পড়ে না, তারা আসলে ওইটা চিন্তা করেই পড়ে। স্টাইল ব্যাপারটা তো আসলে শুধুমাত্র হিজাব বা কোনো একটা ড্রেস বা কোনো একটা আউটফিট হয় না। এটা হচ্ছে আসলে স্টাইলটা পুরোপুরি নিজের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। তো কে কোনটা আসলে কিভাবে ক্যারি করছে এটা হচ্ছে স্টাইল, ওটা হচ্ছে ব্যাপার। তো আমি মনে হয় যে হিজাবটা শুধুমাত্র স্টাইলের জন্য পরা উচিত না। হিজাবটা আসলে পরাই উচিত হচ্ছে নারীর পর্দার ব্যাপার হোক, বা নারী আসলে হিজাবটা যখন পরবে ওইটা চিন্তা করে পড়ুক, স্টাইলের ব্যাপারটা চিন্তা না করে পড়ুক, এটাই উচিত আসলে। আমি একা ছিলাম, আমি টাইমারই দিয়ে ছবি তুলেছি, রেখে 10 সেকেন্ড দৌড়াই গিয়ে এরপর আমি ছবি তুলেছি, আমার সাথে কেউ ছিল না। কিন্তু দর্শকদের আমি বলবো তোমরা যদি দেখো ঠিকঠাক মতো ফ্রেমটা, তাইলেই বুঝবা একই ফ্রেমে একই রকম ভাবে তোলা। আর হচ্ছে এর বেশি মানে একদমই ক্লোজ বা অন্য কোনো কিছু কোনোভাবেই সম্ভব হয় না, বিকজ আমি একা তুলেছি। স্যার ওটিটিতে সিনেমায় কবে দেখছো এটা আমি বলতে পারছি না। আমি অভিনয় করতে চাই, আমি আগেও বলছি যে কোনো প্ল্যাটফর্মে হোক। আমার কাছে যদি ওরকম অফার আসে তাহলে আমি অবশ্যই করব, আর যদি না আসে তাহলে আমি এখন যেভাবে কাজ করছি ওইটাই করব। সো ওই ধরনের কোনো প্ল্যান নাই, বাট আসলে অবশ্যই চাই।